জর্জ বার্নার্ডসও বলেছিলেন, ভাষা হবে অত্যন্ত সহজ, সরল এবং বোধগম্য, যা আমাদেরকে খুব সহজেই অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কথাবার্তা যেগুলো বাংলায় বলে থাকি, যেমন ধরা যাক, এই আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, আমাদের স্কুলে 500 জন ছাত্রছাত্রী আছে, ভারতবর্ষে 29টা রাজ্য আছে। এই অব্যক্তিগত জিনিস যেগুলোকে আছে অর্থে আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা কিভাবে কত সহজে ইংরাজিতে বলতে পারি তা আজকে আমরা জেনে নেব। যেমন ধরো, আমাদের স্কুলে একটা প্রাইমারি স্কুল আছে, যদি একটা হয় তাহলে দেয়ারের পরে ইজ ব্যবহার করব। দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল। কোথায় আছে? ইন আওয়ার ভিলেজ। আমাদের স্কুলে 500 জন ছাত্রছাত্রী আছে, যেহেতু একের অধিক, তখন আমরা কি বলবো? দেয়ার আর কি আছে? 500 জন ছাত্রছাত্রী। দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। ভারতবর্ষে 29টা রাজ্য আছে। দেয়ার আর কি আছে? 29টা রাজ্য, 29 স্টেটস। কোথায় আছে? ইন ইন্ডিয়া। যদি এটাকে আমরা প্রশ্ন আকারে করতে চাই, যে ধরো তুমি বলতে চাইছো তোমাদের স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, তখন তুমি কি ব্যবহার করবে? হাউ মেনি। হাউ মেনি। তোমাদের স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছে, তাহলে কতজন বললে হাউ মেনি। কতজন বললে কি বলেছি? হাউ মেনি। হাউ মেনির পরে যে নাউন বা প্রোনাউনকে বসাবে, বা যে নাউন বা প্রোনাউনকে তুমি উল্লেখ করতে চাইছো সেটাই বসাবে। তোমাদের স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন? হাউ মেনি টিচার্স আর দেয়ার। দেয়ারের পরে আরকে পরে বসাচ্ছিলে, তখন তুমি দেয়ারের আগে আরটাকে বসিয়ে দেবে। হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল। ধরো 30 জন, 40 জন, যা হবে তাই বলবে। দেয়ার আর 30 টিচার্স ইন আওয়ার স্কুল। ধরো তুমি জানো না, আনুমানিক সেটা, তখন তুমি কি বলবে? অ্যাপ্রক্সিমেটলি দেয়ার আর 30 টিচার্স ইন আওয়ার স্কুল। তুমি নিয়ারলি ব্যবহার করতে পারো। দেয়ার আর নিয়ারলি 30 টিচার্স ইন আওয়ার স্কুল। এইভাবে আমরা বাংলা কথাবার্তাগুলোকে ইংরাজিতে খুব সহজেই উপস্থাপিত করতে পারি।